এই জান্নাতের বাগানের কথা বর্ণনা করতে যাইয়া আমার নবী কষ্ট করলেন, আমার নবী আঘাতের উপরে আঘাত সহ্য করলেন। 53 বছর বয়সে সেই মানুষদেরকে এটা চিনাতে যাইয়া, বুঝাতে যাইয়া নবীর উপরে জুলুম আর জুলুম। রাসূলুল্লাহ কাবার হাতিমে যাইয়া যেই কালো পাথরের উপরে হাদিসে করা চুমো খায়, ওই পাথরের সাথে হেলান দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার কান্দে, সাহাবী আনাস পাশে দাঁড়ায়া কান্দে। আর আবু জেহেলের একটা সৈন্য যার নাম আব্দুল ওয়াইল, এই আব্দুল ওয়াইল মুহাম্মাদের সামনে আসিয়া ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর পুলা মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কান্দো কেন রে? তুমি কান্দো, দেখো তুমি যেই খোদার কথা বলো, যেই রবের কথা বলো, যার গোলামি করতে বলো, দেখো ওই রব তোমার ভালোবাসে না। ও মুহাম্মদ, ওই রব যদি তোমার ভালোবাসতো গো, একটা নয় দুইটা নয়, তোমার সন্তানগুলো একের পর এক সব নিয়ে গেল, তোমারে অপায়া বানাইয়া দিল, তোমারে হাটকুড়ো বানাইয়া দিল। এইভাবে আবু জেহেলের সৈন্য আব্দুল ওয়াইল ওই নাস্তিক আমার নবীর কষ্ট দেয়। নবী ফুপায়া ফুপায়া কান্দে। নবীর একদিকে মা হারা বেদনা, অন্যদিকে বাবা হারা বেদনা। সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন জুলুম, যারা কালেমা পড়েছে, খাব্বাবের উপরে জুলুম, সুমাইয়ার উপরে জুলুম কালেমা পড়ার কারণে। ও মা বোনেরা, তোমরা যারা আজকে আসছো গো, তোমাদের মতো মা ছিল সুমাইয়া। ইসলামের প্রথম কালেমা পড়লো ওই সুমাইয়া। ওই সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়ে দিল। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, তোমার বল্লভ মারে দুনিয়া থেকে বিদায় করে দেব। যুবকেরা, আবু জেহেল মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবকেরা আয় আয় আয়। সুমাইয়া একটা যুবতী মেয়ে, ওরে উলঙ্গ করে মরুভূমির উপরে উঠাইয়া যুবকদেরকে ডাক দিয়ে বলে, আয় আয় আয়। আরে সুমাইয়ারে দেখ, সুমাইয়া কেমন প্রেমের কালেমার মালা গলায় পড়ল। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ। আবু জেহেল যুবকদের ডাক দেয় আমার লজ্জা স্থান দেখাইবার জন্য। ও আল্লাহ, আমি তোমার কালেমা মালা গলায় পড়ার কারণে গো আল্লাহ আমারে বেইজ্জতি করে, আমারে অপমান করে গো আল্লাহ। আল্লাহ, আমি তোমারে ডাক দিলাম, তুমি কি আমি সুমাইয়ারে দেখবা না? জোরে বলেন মারহাবা। সুমাইয়ার ঈমান কত মজবুত ছিল, সুমাইয়ার ঈমান কত শক্তিশালী ছিল। এই সুমাইয়া আল্লাহরে ডাক দেয়। আবু জেহেলের তো বলতো, আবু জেহেল আমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দিলাম, আমারে আর লজ্জা দিও না, আমারে আর কষ্ট দিও না। আবু জেহেলের ডাক দেয় মক্কার যুবকদের, আর সুমাইয়া আমার আল্লাহরে ডাক দেয়। আমার আল্লাহ ডাক দেয়, জিবরিল আমিন কই, আমার সুমাইয়া আমার প্রেমের মালা গলায় পড়েছে। আমার সুমাইয়া আমারে ডাক দেয় রে। আবু জেহেল অপমান করে যুবকদের সামনে, যা 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 যা, আমি আল্লাহ আমার সুমাইয়ারে দেখতে যাবো। জোরে বলেন মারহাবা। আমি আমার সুমাইয়া আমার বান্দিরে দেখতে যাব। কি নিয়ে যাব রে? কি নিয়ে যাব? আমার জান্নাতুল ফেরদাউস খানা তুলে দেয়, আমি সুমাইয়ারে দান করে দিলাম। ধরে বলেন মারহাবা। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার
আমার নেতা তোমার নেতা কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর জন্য কেউ হয়, আল্লাহ কি বসে থাকে? বলেন, আল্লাহ দেয় কি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যার হাবিবুল্লাহ চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার নবীর কষ্ট সইতে পারে না, নবী আমার চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার কেউ গালি দিলে আমি আল্লাহ কিছুই বলি না, কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীরে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যারা নবীরে গালি দেয়, যারা নায়েবে নবীরে গালি দেয়, যারা আলেমদের গালি দেয়, ফতুয়া শুনুন, যারা বক্তাদের গালি দেয়, যারা এই স্বৈরাচারী হইয়া যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেই, আমার আল্লাহ বললেন দুই শ্রেণীর মানুষের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। এক শ্রেণীর মানুষ হলো যারা সুদ খায়, ঘুষ খায়, এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। দুই নম্বর হলো যারা আমার নবীজির গালি দেয়, আমার নবীর ওয়ারিস নাইবে নবীদের গালি দেয়, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চলে, মুমিন বান্দাদের বিরুদ্ধে চলে, ইসলামের পক্ষে যারা আর বিপক্ষে যারা অবস্থান নেয়, তাদের গালি দেয়, তাদের কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলেন মারহাবা, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যে হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায়, আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, জিবরিল আমিন, আমার বন্ধু কাঁদবে আর আমি বসে থাকবো না, তা হতে পারে না। যা 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 তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে খবর দেয়, হাউজে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর বিচার দেখছেন, অধিক সন্তান মরে গেছে, কাফেররা গালিগালাজ দেয়, আল্লাহ তো বলতে পারতো, হাবিব আপনি কাঁদবেন না, আপনার আরো সন্তান আমি দেব। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ এই খবর দিতে পারতেন না? আল্লাহ কেন দিলেন না? এর হকিকত, এর কারিশমা আছে না নাই? আমার ভাইরা, নবীর সামনে যখন জিবরিল আমিন সূরা কাউসার খানা নিয়ে চলে আসলেন, আসার পরে নবী আমার মিসকি মিসকি হাসে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সময় আপনি কাঁদলেন আর এখন কেন মিসকি মিসকি হাসেন? নবী আমার ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি তো নবী না, তুমি তো নবীর সাহাবী। আল্লাহরে বলতেছে, আল্লাহ আমারে পানি দিলেন, হাউজে কাউসার মানে পানি, কেন আমাকে পানি দিলেন? এর কারণ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি তাকায়া দেখুন, আদম নবীর ছেলে শীষকে আমি নবী বানাইছি, সুলাইমান নবীর ছেলে ইসমাইলকে নবী বানাইছি,
দাউদ নবীর ছেলেকে নবী বানাইছি, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে নবী বানাইছি, একের পর এক যত নবীর ছেলে ছিল আমি তাদের নবী বানাইছি। ও নবী, আপনি তো শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, এই জন্য আপনার সন্তানগুলো আমি নিয়ে নিয়েছি। আপনি তো আখেরি জামানার পয়গম্বর, আপনার পরে আর কোনো কিতাব নাযিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, খাতামান নবিয়্যিন